বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুসরণী 6.2 এর 28 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে। এই 28 নম্বর সৃজনশীল প্রশ্নটি শুধুমাত্র অনুসরণী 6.2 হতে না, 6.1 হতেও, এবং এখানেও যেহেতু লসাগুর ব্যবহার আছে, সুতরাং তুমি মনে করতে পারো এখানে 5.4 নিয়েও আমি কাজ করব। অর্থাৎ এক কথায় বলতে গেলে বেশ কয়েকটা অধ্যায়ের উপর ভিত্তি করে এই প্রশ্নটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে এখানে বলা আছে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ অর্থাৎ x বাই x প্লাস ওয়াই, x বাই x মাইনাস 4y ও y বাই x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কয়ার। ক নম্বরে লেখা আছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে তৃতীয় ভগ্নাংশ মানে এটা প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়। এই তৃতীয় ভগ্নাংশের কাকে? হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ক নম্বর প্রশ্ন, তৃতীয় ভগ্নাংশের হর x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কয়ার। এখন যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো মিডল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য আমি এখানে x স্কয়ার মাইনাস রাখলাম, এদিকে একটু দূরে করে মাইনাস 4y স্কয়ার লিখব, 4y স্কয়ার, অর্থাৎ এটাই। তাহলে এখানে কি সাইন দিব? এখানে দিব প্লাস। চারকে এমন ভাবে ভাঙতে হবে যাতে মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করলে 3 পাওয়া যায় এবং গুণ করলে 4 পাওয়া যায়। যেমন 4 একে 4, 4 একে 4, একটা হলো 4xy আর একটা হলো xy। 4 একে 4, এটার সংখ্যা সহগ হলো 4, এটার সংখ্যা সহগ হলো 1। 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে? 3। ইকুয়াল এই উভয় থেকে x টা কমন যায়, এখানে থাকে x মাইনাস, এখানে থাকে x কমন নিলে 4y, ভাগ করছি আর কি। প্লাস এখানে দেখো তো উভয়কে কি দ্বারা ভাগ যায়? এই দুইটার মধ্যে কি মিল আছে? y মিল আছে। তাহলে সেখানেও আমি y টা কমন নিলাম আর তাকে x মাইনাস 4y, x মাইনাস 4y, x মাইনাস 4y, x মাইনাস 4y, দুইটা থেকে একটা, আবার এদিকে থাকে x প্লাস y। তাহলে এই যে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, এটাই হলো তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তুমি এখানে লিখে দিতে পারবে, সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ x মাইনাস 4y ইন্টু x প্লাস y। এখন খ নম্বরে উল্লেখ আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ, এখানে প্রথম ভগ্নাংশ হলো x ডিভাইড বাই x প্লাস y আর দ্বিতীয় ভগ্নাংশ হলো x ডিভাইড বাই x মাইনাস 4y। প্রদত্ত ভগ্নাংশ দুটি। এখন যেহেতু ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সমহর মানে হলো এটার হর যা এটার হরও তা, অর্থাৎ দুটোটার হর যেহেতু একই করতে হবে সেজন্য আমাকে ভগ্নাংশের হর দুটির লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশের হর দুটির লসাগু। আর একটা কথা মনে রাখবে, সমহর যে কথা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সেই কথা। তাহলে আমি ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করব। ভগ্নাংশগুলোর হরের লসাগু, এদিকে হলো x প্লাস y, এদিকে হলো x মাইনাস 4y। তাহলে লসাগু হবে x প্লাস y ইন্টু x মাইনাস 4y, অর্থাৎ উভয় হরের লসাগু এটাই। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমি এক পাশে করে x বাই x প্লাস y লিখলাম, ইকুয়াল আবার একটা দাগ টানবো, x বাই x প্লাস y এক পাশে করে লিখলাম, ব্র্যাকেট দিতে হবে। দেখো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমার হর যেহেতু এই লসাগুর সমান করতে হবে, লসাগুর সমান করতে হলে হরের মধ্যে কি নাই? x মাইনাস 4y নাই, অর্থাৎ আমি x মাইনাস 4y দ্বারা গুণ করব। তো মনে রাখবে হরকে যদি আমি x মাইনাস 4y দ্বারা গুণ করি, লবকেও আমাকে x মাইনাস 4y দ্বারা গুণ করতে হবে। কেমন? তাহলে এই যে x প্লাস y ইন্টু x মাইনাস 4y
গুণ করলে আমরা জানি ক নাম্বারে পেয়েছি, এটা থেকেই এই রাশিগুলো পেয়েছিলাম, তার মানে এই দুটার গুণফল হলো এটাই, অর্থাৎ আমি চাইলে এটা লিখে দিতে পারি। তুমি চাইলে এই অবস্থায়ও লিখে রাখতে পারো, আবার এটাও করতে পারো। আর উপরে যা আছে তাই লিখলাম, এক্স ইন্টু এক্স মাইনাস 4y। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ যা আছে, দ্বিতীয় ভগ্নাংশ আছে এক্স বাই এক্স মাইনাস 4y ইকুয়াল আগের মতো এক পাশে করে আমি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 4y লিখে দিলাম। এখানে দেখো তো কি নাই, এক্স প্লাস ওয়াই নাই, সুতরাং এক্স প্লাস ওয়াই দ্বারা হর ও লবকে আমি গুণ করব। হরকে যত দ্বারা গুণ, লবকেও তত দ্বারা গুণ, অর্থাৎ উপরে যা দ্বারা গুণ নিচেও তা দ্বারাই গুণ। ঠিক একইভাবে এই লাইনটা মানে হলো আসলে তৃতীয় ভগ্নাংশের হর, সেজন্য আমি সেটাও লিখে দিলাম। আর উপরে যা আছে তাই বসিয়ে দিব। এখন দেখো প্রশ্ন হলো যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ উভয় ভগ্নাংশের হর একই ধরনের করতে হবে, সমান করতে হবে। দেখো এখানেও ভগ্নাংশের হর যা, নিচেরটাইও ভগ্নাংশের হর তাই, তবে মনে রাখতে হবে হরকে যত দ্বারা গুণ করছি লবকেও তত দ্বারা গুণ করতে হবে। এখন তুমি উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো এত এবং এত। তাহলে এভাবে তোমরা খ নাম্বার প্রশ্নটার আনসারও শেষ করতে পারবে। এখন আমাকে শুরু করতে হবে কত নাম্বার, গ নাম্বারটাই। গ নাম্বারে উল্লেখ আছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। এই যে প্রদত্ত তিনটা ভগ্নাংশ দিয়ে আছে, সেই তিনটা ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে। ভগ্নাংশ তিনটাকে আমি যোগফল আকারে প্রকাশ করেছি, যদি বিয়োগফল দেখাইতে বলতো আমি এখানে বিয়োগ চিহ্ন দিতাম। এখন দেখো প্রথম ভগ্নাংশ যা আছে তাই বসাই দিলাম, দ্বিতীয় ভগ্নাংশ যা আছে তাই বসাই দিলাম। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমি একটা কাজ করব, সেটা হলো ওয়াই তো রাখছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই উৎপাদকে বিশ্লেষণের কাজটা আমি ক নাম্বারে করেছি। দেখো তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ যদি তুমি একটু আগে টেনে দেখো ভিডিওটি, সেক্ষেত্রে এটার উৎপাদকে বিশ্লেষণ ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে আমাকে আবার নতুন করে এখানে দুইটা তিনটা লাইন করে অথবা সময়টা নষ্ট করে মিডল টার্ম ফ্যাক্টর করতে হলো না, আমি সেটা ক নাম্বার থেকে বসিয়ে দিয়েছি। এখন আমরা যেহেতু যোগ করব তিন ভগ্নাংশের হরের লসাগু নিব, তাহলে তিন ভগ্নাংশের হরের লসাগু হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এখন এক্স প্লাস ওয়াই দিয়ে যদি আমি হরকে ভাগ করব, হরকে ভাগ করলে থাকে এক্স মাইনাস 4y, অর্থাৎ এটার মধ্যে কে নাই, এক্স মাইনাস 4y নাই, সেটা থাকবে। সেটার সাথে কাকে গুণ করবো, এক্স কে, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 4y প্লাস এক্স মাইনাস 4y দিয়ে এটাকে ভাগ করলে আর তাকে এক্স প্লাস ওয়াই, সেটার সাথে এক্স গুণ করতে হবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এ হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে এখানে যা এখানেও তাই, অর্থাৎ ভাগ করলে ভাগফল হয় 1, 1 দিয়ে ওয়াই কে গুণ করতে হবে, ওয়াই ইকুয়াল এটা নিচে যা আছে তাই বসাই দিলাম। এক্স দিয়ে এক্স কে গুণ করতে হবে এক্স স্কয়ার, এক্স দিয়ে 4y কে গুণ করতে হবে 4xy প্লাস এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কয়ার, এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে xy প্লাস এখানে ওয়াই আছে, ওয়াইটা বসাই দিলাম। এক্স স্কয়ার একটা একটা যোগ করলে দুইটা হয় 2x স্কয়ার মাইনাস 4xy প্লাস xy, তাহলে তাকে মাইনাস 3xy, আর এদিকে প্লাস ওয়াই রইল, নিচে যা আছে তাই বসাই দিলাম।
তাহলে এখানের মধ্যে আর কিছু করা যায় না, সুতরাং এটাই হবে ভগ্নাংশ তিনটির নির্ণয় যোগফল। তোমরা উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণয় ভগ্নাংশ তিনটির যোগফল এই যেটা পাইছি সেটাই হলো আমার প্রশ্নের সমাধান। তাহলে তোমাদের জন্য ক্লাস 7 এর স্ট্যান্ডার্ড আসলে এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায়ও এভাবে অঙ্কগুলো হওয়ার সম্ভাবনা থাকে এবং এভাবে হয় সাধারণত। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আরো বিভিন্ন অঙ্ক তোমরা চর্চা করবে, তাহলে উক্ত অধ্যায় সম্পর্কে তুমি একটি বিস্তারিত ধারণা পাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকে ক্লাসটি শেষ করলাম। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।